স্টুডেন্টরা, আজকে আমরা শুরু করতে চলেছি জিওগ্রাফি ক্লাস। ঠিক আছে, তো মেনলি আমাদের টার্গেট থাকবে এক্সামের জন্য। এক্সামের জন্য জিওগ্রাফি অবশ্যই একখানা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ স্ট্যাটিক জিকে যে পার্টটা, সেটা তো পুরোপুরি জিওগ্রাফি কভার করে দেয় অনেকটা। আর জিওগ্রাফি এমনি একটা হেভি ওয়েটেজ রাখে এক্সামের ক্ষেত্রে, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। ঠিক আছে, তাই জন্য জিওগ্রাফি আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। তো বিষয়টা যেটা হচ্ছে, আমরা ফিজিক্যাল জিওগ্রাফি আর ইন্ডিয়ান জিওগ্রাফির দিকে বেশি ফোকাস করবো, ইন্ডিয়ান জিওগ্রাফির পার্টটাকে বেশি দেখবো। তার আগে কিছু বেসিক জিনিস আমাদের বুঝতে হবে, এখান থেকে কোশ্চেনও দেয়, আর এই চ্যাপ্টারটা থেকে খুব কোশ্চেন আসে। তাই জন্য আজকে আমরা শুরু করতে চলেছি ল্যাটিচিউড এবং লংগিচিউড, এবং এটাকে একটু বুঝতে হবে, তবে কি আমি ইন্ডিয়ান জিওগ্রাফিটাকে ভালোভাবে বুঝতে পারবো। তো সেটার জন্য, আর এখান থেকে ভালো ভালো কোশ্চেন আছে, একদম কমন কোশ্চেন পরীক্ষায় থাকবেই। তাই জন্য আমরা শুরু করতে চলেছি আজকে ল্যাটিচিউড এবং লংগিচিউড। খুব মন দিয়ে দেখবে চ্যাপ্টারটা, সব এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সব। ঠিক আছে, স্টেট গভর্নমেন্ট বলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, যে কোনো এক্সামের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো ল্যাটিচিউড এবং লংগিচিউড আসলে কী জিনিস? একটা হচ্ছে অক্ষাংশ এবং একটাকে বলি দ্রাঘিমাংশ বাংলায় বললে। ল্যাটিচিউডিনাল এবং লংগিচিউডিনাল, এটা মানে বুঝতে হবে তোমাদের। ল্যাটিচিউড, ঠিক আছে, এটা হচ্ছে অক্ষাংশ রেখা বা যে লাইনটা শুয়ে থাকে। ঠিক আছে, শোয়ানো যে লাইন বা যে লাইনটা এরকম স্ট্রেট থাকবে, সেটাকে বলবো আমি ল্যাটিচিউডিনাল লাইন। আর লংগিচিউডিনাল, দেখো লংগিচিউডিনাল মানে লম্বা একটা ফিলিংস আসছে না, লম্বা। ঠিক আছে, এরকমভাবে একটু মনে রাখার চেষ্টা করবে, লম্বা। ঠিক আছে, লংগিচিউডিনাল লাইন মানে যে লাইনটা লম্বি থাকবে, সেটা হচ্ছে আমার লংগিচিউডিনাল লাইন। তো পৃথিবীকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, দুটো লাইনের মাধ্যমে পৃথিবীকে বিভক্ত করা। এগুলো ইমাজিনারি লাইন, ঠিক আছে, আসলে টানা নেই, কিন্তু আমাদের সুবিধার জন্য আমরা এই লাইনগুলোকে ব্যবহার করি। পৃথিবীকে ভাগ করা হয়েছে এই লাইনগুলোর মাধ্যমে। তো যে লাইনগুলো এরকম শুয়ে থাকে, সেগুলোকে বলে ল্যাটিচিউড। ওই একটুখানি হিন্দিতে ফিলিংস আছে না, ল্যাটিচিউড মানে লেটা লেটা মানে কি, শুয়ে থাকা। ঠিক আছে, তো ওরকম শোয়া লাইনটাকে বলে ল্যাটিচিউডিনাল লাইন। এবং লম্বা বললাম, লম্বি যে লাইনগুলো থাকে, সেগুলো হচ্ছে লংগিচিউডিনাল লাইন। তো কী লংগিচিউডিনাল লাইন, কী ল্যাটিচিউডিনাল লাইন, কেনই বা এদের দরকার হলো, সেগুলোকে আমরা দেখবো, ভালো করে দেখতে থাকো। তো প্রথমে এটার জন্য আমরা পৃথিবীর একটা ওভারভিউ এঁকে নেবো। মানে সাপোজ পৃথিবী, এটাকে আমরা পৃথিবী মতো করে এঁকে নিলাম। ঠিক আছে, পৃথিবীর মতো করে এঁকে নিলাম। আমার আঁকা ভালো না, বোঝার চেষ্টা করবে, আশা করি বুঝিয়ে দেবো। আচ্ছা, প্রথমে যে জিনিসটা পৃথিবীর মাঝখান দিয়ে যায়, পৃথিবীকে দুটো ভাগে ভাগ করে দেয়। ঠিক আছে, একটা হচ্ছে উত্তর ভাগে, একটা হচ্ছে দক্ষিণ ভাগে। তাই জন্য উত্তর ভাগে ভাগ করেছে বলে এটাকে বলা হয় উত্তর গোলার্ধ, এবং দক্ষিণ ভাগে ভাগ করা হয় বলে এটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। পাতি জিনিস হচ্ছে পৃথিবীকে মাঝখান দিয়ে চাকু দিয়ে কেটে দেওয়া হলো। ঠিক আছে, বা মাঝখান দিয়ে যে লাইনটা গেল, সেটাকে বলে ভূমধ্যরেখা বা ইকুয়েটর। ঠিক আছে, কি বলে? ইকুয়েটর বা ভূমধ্যরেখা। ঠিক আছে, ভূমধ্যরেখা। বাংলায় লিখতে চাইলে তোমরা লিখে নিতে পারো ভূমধ্যরেখা। আর আমি যা যা বলছি তোমরা নোট ডাউন করবে, অবভিয়াসলি এখান থেকে কিন্তু কোশ্চেন দেবে। তো এটা হচ্ছে 0 ডিগ্রি ল্যাটিচিউডিনাল লাইন বা অক্ষাংশ রেখা, যেটাকে বলি আমরা ইকুয়েটর। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে যে এর রেসপেক্টে বাকি ল্যাটিচিউডিনাল লাইনগুলোকে টানা হয়েছে। তো কিভাবে টানা হয়েছে? যেভাবে টানা হয়েছে, সাপোজ এইখান দিয়ে আমি একটা সোজা লাইন টানলাম। হ্যাঁ, তোমরা বলতেই পারো এটা আমি লংগিচিউডিনাল লাইন টানছি, কেন টানছি পরে আমি বোঝাচ্ছি। তো সাপোজ এই রেসপেক্টে আমি একটা লাইন টানলাম, আমি আপাতত এইটুকু মুছে দিলাম। এই লাইনটা টানার কারণ ছিল আমার 90 ডিগ্রি কোণকে নিয়ে আসা। এর ফলে এখানে কত ডিগ্রি কোণ হচ্ছে? 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে, আমরা জানি। আচ্ছা, পৃথিবীকে গোলাকৃতি দেখানো হয়। ঠিক আছে, এই লাইনগুলোকে ড্র করার জন্য পৃথিবীকে গোলাকৃতি হিসাবে মানা হয়। তো 90 ডিগ্রি একটা ইমেজ তৈরি হচ্ছে এখানে, তাই তো? যখন আমি লম্বভাবে এই লেখাটার ওপর যে লম্বভাবে একটা লাইনটা নিই, তখন 90 ডিগ্রি কোণের তৈরি হয়। এদিকে কেন, খালি এদিকেও তৈরি হচ্ছে, দুপাশে 90 ডিগ্রি কোণের তৈরি হচ্ছে। তো ল্যাটিচিউডিনাল যে লাইনগুলো, সেটা হচ্ছে প্রতি 1 ডিগ্রি কোণে, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি। তো প্রতি 1 ডিগ্রি কোণে যে লাইন টানা হয় তাকেই বলা হয় ল্যাটিচিউডিনাল লাইন। অর্থাৎ এইখান থেকে সাপোজ 1 ডিগ্রি একটা অ্যাঙ্গেল নিয়ে আমি এই সোজাসুজি নিয়ে গেলাম, তা এর রেসপেক্টে একটা সোজা লাইন টানা হলো, এটা হচ্ছে আমার 1 ডিগ্রি লাইন, 0-এর পরে 1। আবার 2 ডিগ্রিতে এখান থেকে নিয়ে গেলাম, এর রেসপেক্টে একটা সোজা লাইন টানা হলো, সেটা হচ্ছে আমার 2 ডিগ্রি ল্যাটিচিউডিনাল লাইন। এভাবে প্রতি 1 ডিগ্রিতে আমি একটা লাইন টানতে থাকবো, প্রতি 1 ডিগ্রিতে আমি একটা লাইন টানতে থাকবো। কতদূর টানবো? যতদূর না 90 ডিগ্রি পেরোচ্ছে। ঠিক আছে, প্রতি 1 ডিগ্রিতে আমি লাইন টানতে থাকবো, কতদূর টানতে পারবো? যতদূর না 90 ডিগ্রি যাচ্ছে। 90 ডিগ্রির পরে তো আমি আর লাইন টানতে পারবো না, এখানে ফিনিশ হয়ে যাচ্ছে। এবার তোমরা আমাকে বলো, যদি টোটাল কোণের মাপ 90 ডিগ্রি হয় আর আমি প্রতি ডিগ্রিতে একটা করে লাইন টানি, তাহলে আমি কতগুলো লাইন টানতে পারছি? টোটাল কোণের মাপ 90 ডিগ্রি, প্রতি ডিগ্রিতে আমি একটা লাইন টানছি, তাই 90 ডিগ্রিতে 90টা লাইন টানবো, তাই তো? 1 ডিগ্রিতে আমি একটি লাইন ড্র করছি। ঠিক আছে, একটি লাইন ড্র করছি।
তাহলে 90 ডিগ্রিতে ঐকিক নিয়ম 90টি লাইন ড্র করব, 1 × 90, তাই তো? তার মানে আমি কি পেয়ে গেলাম, এই ওপরের পার্টে 90টি ল্যাটিটিউডিনাল লাইন আছে, ওপরের পার্টে কটি ল্যাটিটিউডিনাল লাইন আছে, 90টি ল্যাটিটিউডিনাল লাইন আছে, ঠিক আছে? ঠিক সেম নিচেরও তো 90 ডিগ্রি কোণ হচ্ছে, নিচেও এই কোণটাও তো 90 ডিগ্রি করছে, এখানেও তো আমি প্রতি 1 ডিগ্রিতে একটা করে লাইন টানবো, তাই তো? প্রতি 1 ডিগ্রিতে একটা করে লাইন টানবো, এখানেও তো প্রতি 1 ডিগ্রিতে আমি একটা করে লাইন টানবো, তাই তো? এখানেও তো আমি লাইন টানবো, তো নিচেও তো 90 ডিগ্রি কোণ হচ্ছে, তাই না? তো নিচের 90 ডিগ্রির জন্য এখানে আমি কতগুলো লাইন ড্র করতে পারি, 90টি লাইন ড্র করতে পারি, আমি 90টি লাইন ড্র করতে পারি। তাহলে টোটাল কতগুলো আমি লাইন ড্র করে ফেললাম, টোটাল কতগুলো আমি লাইন ড্র করে ফেললাম, এই 90 আর এই 90 যোগ করে হয়ে গেল 90 + 90, 180টি, 180টি আমি ল্যাটিটিউডিনাল লাইন বা অক্ষাংশ রেখা ড্র করে ফেললাম। আর একখানা জিনিস দেখো, এই 0 ডিগ্রিটাকে কিন্তু আমি কাউন্ট করিনি এখনও, এটাও তো একটা ল্যাটিটিউডিনাল লাইন, তাই তো? তাহলে এটাও তো যোগ করতে হবে, সুতরাং এটাও চলে যাবে এর সাথে, তার মানে 180 + 1 সমান 181টি আমার ল্যাটিটিউডিনাল লাইন ড্র হয় পৃথিবীতে, ঠিক আছে? 181টি ল্যাটিটিউডিনাল লাইন ড্র করা যায়। কিভাবে ড্র করা যায় আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একটু মুছে দিলাম। তাহলে এটা ছিল পৃথিবী, এটা ছিল পৃথিবী, এটা মাঝখান থেকে 0 ডিগ্রি, ঠিক আছে? আর আমি এখানে প্রতি 1 ডিগ্রিতে একটা করে লাইন ড্র করে গেছি, ঠিক আছে? প্রতি 1 ডিগ্রিতে একটা করে লাইন ড্র করেছি, ল্যাটিটিউডিনাল লাইন, এখানেও ড্র করেছি, ঠিক আছে? তাহলে 1 2 করতে 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 এখানে 90 এসে আমি পৌঁছেছি। সেম এখানেও 1 2 করতে 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 আমি 90 এসে পৌঁছেছি, ঠিক আছে? তার মানে এখানে আমি 90টা লাইন পেয়েছি, এখান থেকে এই অবধি আমি 90টা লাইন পেয়েছি, এখান থেকে এই অবধি আমি 90টা লাইন পেয়েছি, টোটাল লাইন পেয়ে গেলাম 90 + 90 180। আর এই যে ভূমধ্য রেখা বা 0 ডিগ্রি, এটাও একটা লাইন, সেটাকেও আমি অ্যাড করে নিলাম, তাহলে হয়ে গেল আমার 181টি। আশা করি বুঝতে পেরেছো সবাই। তাহলে আমার ল্যাটিটিউডিনাল লাইনের সংখ্যা কত হয়ে গেল, 181টি। উত্তর গোলার্ধে যার 90টি লাইন, দক্ষিণ গোলার্ধে যার 90টি লাইন। এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, তাই তো? কারণ কি আমার ডাইরেকশন কি বলে, নর্থ সাউথ ইস্ট অ্যান্ড ওয়েস্ট, তাই তো? আমাদের ডাইরেকশন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তো এটা হলো আমাদের ডাইরেকশন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ঠিক আছে? তো এইখান থেকে যে নর্থ বা উত্তর গোলার্ধ, সেখানে আমি 90খানা লাইন পেলাম, এবং এর নিচে 0-র নিচে যে দক্ষিণ গোলার্ধ, সেখানে আমি 90টি লাইন পেলাম। টোটাল লাইন হয়ে গেল 180, এবং ভূমধ্যরেখা ইটসেলফ একখানা লাইন, সেটাকে আমি যোগ করলে পেয়ে গেলাম 181। ভেরি ইম্পর্টেন্ট, এটাকে স্টার মেরে লিখে রাখো। কতগুলো ল্যাটিটিউডিনাল লাইন আমরা ড্র করতে পারি, 181টি। এখান থেকে কোশ্চেন দেয় পৃথিবীতে কতগুলি ল্যাটিটিউডিনাল লাইন থাকে, 181টি ল্যাটিটিউডিনাল লাইন থাকে, ঠিক আছে? বোঝা গেল? তো এটা আমরা বুঝে গেলাম। এবার একটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে এই প্রতি ডিগ্রি, এটা প্রত্যেকটা তো 1 ডিগ্রি করে ডিফারেন্স, প্রতিটা লাইনের মধ্যে 1 ডিগ্রি করে ডিফারেন্স আছে, ঠিক আছে? প্রতিটা লাইনের মধ্যে 1 ডিগ্রি ডিফারেন্স। তো এই 1 ডিগ্রিকে সমান 111 কিলোমিটার ধরা হয়ে থাকে, ঠিক আছে? এই 1 ডিগ্রিকে সমান 111 কিলোমিটার ধরা হয়ে থাকে। অর্থাৎ ল্যাটিটিউডিনাল লাইন থেকে আমরা কি পেয়ে যাই, ডিস্টেন্স পেয়ে যাই, ঠিক আছে? দূরত্ব সম্বন্ধে আমরা জানতে পারি ল্যাটিটিউডিনাল লাইন থেকে। আর লঙ্গিটিউডিনাল লাইন থেকে আমরা সময় সম্বন্ধে জানতে পারি, সেটা আমরা পরে দেখছি। ল্যাটিটিউডিনাল লাইন থেকে আমরা কি জানতে পারি, দূরত্ব। মেপে দেখা হয়েছে এই প্রতি 1 ডিগ্রির মধ্যে ডিস্টেন্স হচ্ছে 111 কিলোমিটার। আর অবভিয়াসলি ডিস্টেন্স সমান হবে, কারণ দুটোর মধ্যে ডিগ্রি সমান, 1 ডিগ্রি। এরকমভাবেই ভাগ করা হয়েছে যাতে প্রত্যেকটা লাইনের মধ্যে ডিস্টেন্স সমান থাকে। তার মানে এখান থেকে এটা 0 থেকে 1 হবে 111, সেম 1 থেকে 2 হবে 111, প্রতিটা লাইনের মধ্যে ডিস্টেন্স হবে 111 কিলোমিটার করে। বোঝা গেল? তাহলে এটা ছিল ল্যাটিটিউডিনাল লাইন। আচ্ছা, ল্যাটিটিউডিনাল লাইন ভারতের কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে যায়, এখানে একটা বড় কোশ্চেন থাকে, কিন্তু সেটা আমি এখানে বলবো না, সেটা আমি বলে দেবো যখন ভারতের ঢুকবো, ভারতের ইন্ডিয়ান জিওগ্রাফিতে ঢুকবো, সেখানে আমি কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে ল্যাটিটিউডিনাল লাইন তো যায় না, ট্রপিক অফ ক্যান্সার কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে পাস করে, সেটা কোশ্চেন করে। তো সেটা যখন আমি ইন্ডিয়ান জিওগ্রাফি পড়াবো, সেটা আর কি বলে দেবো, ঠিক আছে?
আচ্ছা, ল্যাটিটিউডাল লাইনের আরেকটা জিনিস একটু ভালো করে দেখবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকেই আমাদের কোশ্চেন দেয়। এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে, এটা হচ্ছে ভূমধ্যরেখা 0 ডিগ্রি, আর এখানে দুটো লাইন আছে ল্যাটিটিউডাল লাইন, ঠিক আছে। একটা হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ, যেহেতু এটা উত্তরের দিকে আছে, এটা তো নর্থ পোল না, তাই জন্য এটাকে নর্থ বলা হয়, এটা সাউথ পোল। আচ্ছা, এটা হচ্ছে 23.5 ডিগ্রি সাউথ, ঠিক আছে। এছাড়াও আর্কটিক সাইকেল, আন্টার্কটিক সাইকেল আছে 66.5 ডিগ্রি, সেগুলো আমি এখন ধরছি না। এই দুটো বিশাল ইম্পর্টেন্ট। 23.5 ডিগ্রি নর্থ, একে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সার মানে কর্কট ক্রান্তি রেখা, বাংলা মানে কি, কর্কট ক্রান্তি রেখা। আর এটাকে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্রিকন, ক্যাপ্রিকন বা ক্যাপ্রিকন, স্পেলিং ভুল হতে পারে, কিন্তু যেগুলো বলছি সেগুলো তোমরা নোট করে নেবে। ট্রপিক অফ ক্যাপ্রিকন বা মকর ক্রান্তি রেখা। তাহলে এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা এবং এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। তা মনে কি করে রাখবো আমরা? ক্যান্সার যখন মানুষের হয় কি হয়, মানুষ তো উপরে উঠে যায়, মরে যায় না, ওপরে উঠে যায়, মরে যাওয়া মানে কি ওপরে উঠে গেল। তো ক্যান্সার কোথায় থাকবে? উপরের দিকে থাকবে, ঠিক আছে, উত্তর গোলার্ধের দিকে। মানে ক্যান্সার হলে মানুষ উপরে উঠে যাচ্ছে, তা আর কি করে, তো বাই ডিফল্ট তাহলে ক্যাপ্রিকন নিচের দিকেই হয়ে যাবে। একটা জিনিস মনে রাখলেই হবে, ট্রিক। তো ক্যান্সার হলে মানুষ ওপরে উঠে যায়, ঠিক আছে। তার মানে হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার কোন দিকে? নর্থের দিকে, ঠিক আছে। আর এটাকে সিরিয়াসলি কেউ নেবে না, ক্যান্সার থেকে অনেক লড়ে ফেরা যায়, এরকম কিছু না যে ক্যান্সার হলে মানুষকে মরতেই হবে, এখন চিকিৎসা অনেক অ্যাডভান্স হয়ে গেছে। তো যাই হোক, এটা মনে রাখার জন্য আমাদের জাস্ট কিছু কিছু ট্রিক মনে রাখতে হয়, তাই আর কি। যাই হোক, ট্রপিক অফ ক্যান্সার হচ্ছে নর্থ পোলের দিকে, মানে ওপরের দিকে। ট্রিক আমরা মনে রাখবো, ক্যান্সার হলে মানুষ ওপরে উঠে যায়, সুতরাং ট্রপিক অফ ক্যান্সার ওপরের দিকে, নর্থ পোলের দিকে। আর ট্রপিক অফ ক্যাপ্রিকন হচ্ছে সাউথ পোলের দিকে, এটা হচ্ছে আরেকটা লাইন। তো এটা ইম্পর্টেন্ট কেন? কথাটা হচ্ছে যে আমি হঠাৎ করে এত কিছু লাইন থাকতে 23.5 ডিগ্রি নর্থ আর 23.5 ডিগ্রি সাউথ থেকে লিখলাম কেন, ঠিক আছে, কেন ইম্পর্টেন্ট? তো গল্প যেটা হচ্ছে, এর আগে একটা জিনিস জানতে হবে, পৃথিবী নিজের অ্যাক্সিসের ওপর 23.5 ডিগ্রি ঝুঁকে থাকে, ঠিক আছে। মানে পৃথিবী এরকম সোজাভাবে থাকে না। সাপোজ এটা পৃথিবী, যে এটা হচ্ছে সোজাসুজি, এই অ্যাঙ্গেলটা একটুখানি এরকম এরকম হয়ে থাকে। যেমন আমি যদি তোমাকে বোঝাই, এটা একটু মুছে দিচ্ছি আমি। আচ্ছা, আমাদের সুবিধার জন্য আমরা পৃথিবীকে গোল আঁকছি। আচ্ছা, একটুখানি স্টেপটা ছোটো করি। তো কোনো গোল বস্তুকে এরকম সোজাসুজি তার অ্যাক্সিস হওয়া দরকার ছিল। তো এটা সোজা না হয়ে ঠিক একটু ইনক্লাইন থাকে, ঠিক এরকম থাকে, মানে একটুখানি বেঁকে থাকে, একটু বেঁকে থাকে। কতটা বেঁকে থাকে? অ্যাক্সিসের সাথে 23.5 ডিগ্রি, ঠিক আছে। 23.5 ডিগ্রি নিজের অ্যাক্সিসের ওপরে ঝুঁকে থাকে পৃথিবী, ঠিক আছে, একটু ঝুঁকে থাকে, ঠিক আছে। তো এই কনসেপ্টটা আমরা পরে জানবো, এটা কনসেপ্টটা আমরা পরের লেকচারে জানবো যখন করবো। এখান থেকে এই কনসেপ্টটা আমাদের জানতে হবে। কোশ্চেন তো দেয় অবভিয়াসলি, পৃথিবী তার নিজের অ্যাক্সিসের ওপরে কত ডিগ্রি ঝুঁকে থাকে। তো 23.5 ডিগ্রি ঝুঁকে থাকে, মানে পৃথিবী গোল তো আছে, বাট একটুখানি এরকম ঝুঁকে থাকে, কাটিয়ে থাকে, ঠিক আছে। তো আমরা এবার যে কনসেপ্টে যা পড়ছিলাম সেটাতে আবার ফিরে আসবো, টপিক অফ ক্যান্সার আর ক্যাপ্রিকনে। তো এটা সাপোজ পৃথিবী, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 23.5 ডিগ্রি, 23.5 একটু নিয়ে বেশি উপরে এঁকে ফেলেছি, যাই হোক একটু নিচে করে দিই, ব্যাপারটা একটু বুঝবে ভালো করে। তো এটাকে সাপোজ ধরলাম 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি নর্থ, আর এটা হচ্ছে 23.5 ডিগ্রি সাউথ, 23.5, হ্যাঁ, 23.5, ঠিক আছে, 23.5 ডিগ্রি বোথ। এটা নর্থ যেহেতু ওপরের দিকে আছে, এটা যেহেতু নিচের দিকে আছে সাউথ। কী বলেছিলাম, যেটা ওপরে যায় সেটা হচ্ছে ক্যান্সার হলে মানুষ ওপরে চলে যায়, তাই জন্য ওপরেটা টপিক অফ ক্যান্সার আর নিচেরটা ক্যাপ্রিকন, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা। আচ্ছা, তো এখানে গল্পটা কী হয়েছে, এটা ইম্পর্টেন্ট কেন? সূর্য রশ্মি পুরো বছরটায় এই পয়েন্ট থেকে এই পয়েন্টের উপরে ভ্যারি করে বা ঘুরে বেড়ায়। অর্থাৎ সূর্য রশ্মি যে কোথায় ঘোরে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ওপর, পৃথিবীর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ওপরে ঘুরে বেড়ায়। অর্থাৎ সূর্য রশ্মি এক বছরে টপিক অফ ক্যান্সার থেকে ক্যাপ্রিকন অবধি পথ ট্রাভেল করে, ঠিক আছে। সূর্য রশ্মি পথ চলা শুরু করে কোথা থেকে? টপিক অফ ক্যান্সার থেকে, এন্ড করে কোথায়? টপিক অফ ক্যাপ্রিকনে। সো এখানে সূর্য আছে, তার যে রশ্মিটা, সূর্য আছে, তো সাপোজ
সাপোজ এখানে সান আছে, ঠিক আছে, সান আছে এখানে, ঠিক আছে, সান আছে, ঠিক আছে। সানের যে রশ্মিটা এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি ট্রাভেল করে, ঠিক আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি ট্রাভেল করে, ঠিক আছে। কারণ হচ্ছে পৃথিবী তার নিজের অক্ষের ওপর 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে, তাই জন্য এই পয়েন্টটাই সূর্যের সবচেয়ে সামনে পড়ে। তাই জন্য সূর্যরশ্মি এই ট্রপিক অফ ক্যান্সার থেকে ক্যাপ্রিকর্ন অবধি জায়গাটা ট্রাভেল করতে পারে। তাই জন্য সূর্যরশ্মি তাহলে ট্রপিক অফ ক্যান্সার থেকে ক্যাপ্রিকর্ন অবধি ট্রাভেল করতে পারে প্রতি 1 বছরে। যখন সূর্যরশ্মি তির্যকভাবে ট্রপিক অফ ক্যান্সারে পড়ে তখন এই পার্টটায় কী হয়, গরম হয়ে যায়। আর বারবার বলছি এই কনসেপ্টের ওপরে ডিপেন্ড করে আমাদের আবহাওয়ার চ্যাপ্টার তৈরি হয়, ঠিক আছে, এই কনসেপ্টের ওপরে। তো এই কনসেপ্টটা আমাদের ভালো করে বুঝতে হবে। যখন সূর্যরশ্মি ট্রপিক অফ ক্যান্সারে গিয়ে পড়ে তখন কী হয়, এই পার্টটা গরম হয়ে যায়, এইখানে তখন চলে আসে গরমকাল, ঠিক আছে। আর যখন সূর্যরশ্মি তির্যকভাবে এখানে পড়ছে তার মানে এখানে তির্যকভাবে পড়তে পারছে না, তাই জন্য তখন এই প্রান্তে হয়ে যায় শীতকাল, ঠিক আছে। আবার সূর্যরশ্মি ট্রাভেল করতে করতে নিচের দিকে চলে এলো একটা সময়, যখন সূর্যরশ্মি নিচের দিকে চলে এলো বা ট্রপিক অফ ক্যাপ্রিকর্নে চলে এলো তখন এই জায়গাটায় সূর্যরশ্মি তির্যকভাবে পড়ছে, এখানে হয়ে গেল গরমকাল, অপোজিটে হয়ে গেল শীতকাল, ঠিক আছে। এই জন্য আমাদের এখানে যখন গরমকাল থাকে আমরা আমাদের দেশের মধ্যে দিয়ে বা ভারতের মধ্যে দিয়ে ট্রপিক অফ ক্যান্সার প্রবাহিত হয়েছে, ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে বা কর্কটক্রান্তি রেখা গেছে। তো এখানে যখন গরমকাল থাকে তখন অপোজিট প্রান্তে কিন্তু শীতকাল থাকে, আবার যখন এখানে শীতকাল থাকে আমাদের প্রান্তে কিন্তু গরমকাল থাকে, ঠিক আছে। তো এটা সম্বন্ধে আমরা আরও ডিটেলসে যাবো, এখানে জাস্ট আমরা বোঝাচ্ছি, একটুখানি বুঝিয়ে নিচ্ছি, কারণ আমাদের টপিক ল্যাটিটিউড আর লংজিটিউডকে ক্লিয়ার করা, তো এটা আমি বুঝিয়ে নিলাম, ঠিক আছে, বোঝা গেল। তো সূর্যরশ্মি ট্রপিক অফ ক্যান্সার থেকে ক্যাপ্রিকর্ন অবধি ট্রাভেল করে 1 বছরে। যখন ট্রপিক অফ ক্যান্সারে থাকে সূর্যরশ্মি তখন কী হয়, এই জায়গাটায় গরমকাল হয়, তার অপোজিট প্রান্তে ক্যাপ্রিকর্ন হয়, তখন এখানে ডাইরেক্ট রে পড়ে না সূর্যের, তাই জন্য এখানে গরম হতে পারে না, এখানে ঠান্ডা হয়ে যায়। আবার যখন ট্রপিক অফ ক্যাপ্রিকর্নে পড়ছে তখন এখানে ডাইরেক্ট সূর্যরশ্মি পড়ছে না এই জায়গাটায়, তখন শীতকাল, এখানে তখন গরমকাল, ঠিক আছে। আর যেহেতু সূর্যরশ্মি এখান থেকে এই অবধি ট্রাভেল করে তাই জন্য বাকি অংশের তুলনায় এই অঞ্চলটা কিন্তু গরম হয়, এই অঞ্চলটা উষ্ণ ক্ষেত্র হয়, ঠিক আছে, এই অঞ্চলটা কী হয়, উষ্ণ ক্ষেত্র হয়। এবং এই জন্য এই অঞ্চলে জনবসতি বেশি, এই অঞ্চলেই আমাদের চাষবাস বেশি হয়, মেনলি যে খাদ্য উৎপাদন হয় সবই কিন্তু এই অঞ্চল থেকেই তৈরি হয়। মেনলি যে চাষবাস যত খাদ্যশস্য আমরা পেয়ে থাকি সব কিন্তু এই অঞ্চল থেকে, কারণ কি সূর্যরশ্মি এখানে গিয়ে তির্যকভাবে পড়ছে, ফলে এখানে বরফ জমতে পারছে না, জমির উর্বরা শক্তি বেড়ে যায়, চাষের উপযোগী হয়ে যায়, ঠিক আছে। এরপরে এর ওপরে যখন যাবো দেখো এখানে আছে ইন্ডিয়া, টপিক অফ ক্যান্সারে এখানে কিন্তু ইন্ডিয়া আছে, ঠিক আছে, আমাদের ভারতবর্ষ আছে এখানে। ভারতবর্ষ টপিক অফ ক্যান্সারের মধ্যে দিয়ে টপিক অফ ক্যান্সার ভারতের মধ্যে দিয়ে পাস করেছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এর ওপরের পাটে যখন আমি যাবো ভারতের ওপরের পাটে সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা বাড়তে থাকবে, নর্থ পোলের দিকে যাবো আমরা, ঠান্ডা বাড়তে থাকবে। ঠিক এখানে অস্ট্রেলিয়া আছে, এর নিচে যখন আমরা নামবো তখন কিন্তু আবার শীত বাড়তে থাকবে, ঠিক আছে। তো সূর্যরশ্মি টপিক অফ ক্যান্সার থেকে ক্যাপ্রিকর্ন অবধি ট্রাভেল করে, আর যেহেতু এই অঞ্চলটার মধ্যে ট্রাভেল করে এই অঞ্চলটা উষ্ণক্ষেত্র হয় এবং এখানে চাষবাস এবং খাদ্যদ্রব্যাদি এই অঞ্চল থেকেই কিন্তু আমরা প্রাপ্ত করে থাকি। এবং এই কারণ, এটাই একটা কারণ যে এইখানকার যে লোকজন আছে তারা তুলনামূলক এই অঞ্চলের লোকজন এবং এই অঞ্চলের লোকজনের থেকে একটুখানি কালো হয় দেখতে, কারণ হচ্ছে যেহেতু সূর্যরশ্মি এখানে তির্যকভাবে পড়ছে, গরম বাড়ছে, তাই জন্য এখানে লোকজন একটু কালো হয়। যত আমি নিচের দিকে যাবো জিরোর দিকে, ইকুয়েটরের দিকে, তত গায়ের রং আর একটু কালো হতে থাকে, কারণ হচ্ছে কি দেখবে আফ্রিকা এখান দিয়ে গেছে, তো একেবারে এখানে তো সবসময় তির্যকভাবে পড়ছে জিরোতে, ঠিক আছে, তাই জন্য ভূমধ্যরেখা খুবই গরম একটি অঞ্চল, তো এই জন্য একটু গায়ের রং ভ্যারি করে, আর কিছু না। আর যেখানে ঠান্ডা জায়গা এগুলো দেখো শীত প্রধান জায়গায়, এখানে দেখবে মানুষের গায়ের রং একটু ফর্সা হয়, ঠান্ডা এলাকায় থাকে বলে ফর্সা হয়ে যায়। তো ব্যাস এটাই আর কি, এটা বৈশিষ্ট্য, ঠিক আছে। তো মোটামুটি ল্যাটিটিউডিনাল লাইন সম্বন্ধে আমরা বুঝে গেছি। এবার আরেকটা জিনিস যেটা জানতে হয়, টপিক অফ ক্যান্সার ভারতের কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে পাস করেছে এবং কোন কোন সিটি খুব কাছে, সেইটা আমরা নেক্সট যখন আমরা ভারতীয় ইন্ডিয়ান জিওগ্রাফি পড়াবো তখন আমরা বোঝাবো, ঠিক আছে, কারণ এখানে আমার ল্যাটিটিউড এবং লংগিটিউড দুটোকে কভার করতে হবে। তো এগুলোকে নোট করে নেবে, এগুলো কিন্তু অবশ্যই লাগবে পরবর্তীকালে। তো আশা করি তোমরা ল্যাটিটিউড পুরোপুরি ক্লিয়ার, আশা করি তোমাদের ল্যাটিটিউড পুরোপুরি ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা চলে যাব লংজিটিউডিনাল লাইনের দিকে, ঠিক আছে। ল্যাটিটিউডিনাল তো করে ফেললাম, এবার আমরা যাব লংজিটিউডিনাল লাইনের দিকে। এখানে আমরা একটু পৃথিবীকে আঁকলাম, তো আরে আমার আঁকা তো ভালো না, এটা একটা প্রবলেম, আমার আঁকা খুব খারাপ। যাই হোক, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, খালি আঁকা না হাতের লেখাও খারাপ, এটাও একটা প্রবলেম। আচ্ছা, এটা হচ্ছে 0 ডিগ্রি,
তো এখানে 0 ডিগ্রির দরকার নেই, এটা আঁকার দরকার নেই, ঠিক আছে, এখানে এটা আঁকার দরকার নেই। এখানে যেটা আঁকতে হবে ল্যাটিটিউডিনাল লাইন, এটা হচ্ছে 0 ডিগ্রি। দেখো পৃথিবীকে গোলাকার ধরা হয়েছে, কি ধরা হয়েছে, গোলাকার বা সার্কেল ধরা হয়েছে, ঠিক আছে, ক্যালকুলেশনের সুবিধার জন্য, ঠিক আছে। অনেক জায়গায় দেখবে পৃথিবীর অন্যরকম দেখতে হয় লেখা থাকে, ঠিক আছে, এখানে আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য পৃথিবীকে গোলাকার মেনে চলছি। আর একটা সার্কেল কত ডিগ্রির হয়ে থাকে, একটা সার্কেল 360 ডিগ্রির হয়ে থাকে, আমরা সবাই জানি। একটা সার্কেল কত ডিগ্রির হয়ে থাকে, 360 ডিগ্রির হয়ে থাকে। তো যদি আমি প্রতি ডিগ্রিতে একটা করে লাইন টানি, যদি আমি সেই আগের কনসেপ্ট ঐকিক নিয়ম, যদি আমি 1 ডিগ্রিতে একটা করে লাইন টানি, একটি লাইন ড্র করি, তাহলে 360 ডিগ্রিতে আমি কতগুলো লাইন ড্র করব, 360টি লাইন ড্র করব, তাই তো? ঐকিক নিয়ম, 1 ডিগ্রিতে একটি লাইন, 360 ডিগ্রিতে 1 × 360, ছোটোবেলার ঐকিক নিয়ম, 360খানা লাইন আমি ড্র করে ফেলবো। তো ঠিক এখানেও লঙ্গিটিউডিনাল লাইন তাই 360খানা লাইন আছে, ঠিক আছে, 360খানা লাইন লঙ্গিটিউডিনাল লাইন আছে। এরকম প্রতি ডিগ্রিতে একটা করে লাইন আছে, প্রতি ডিগ্রিতে একটা করে লাইন আছে, প্রতি ডিগ্রিতে একটা করে লাইন, ঠিক আছে। তো কতগুলো লাইন আছে, 360 ডিগ্রিতে 360টি লাইন। এখানে কোনো ল্যাটিটিউডিনাল লাইনের মতো কোনো হিডেন লাইন নেই, যেমন ওখানে একটা ইকুয়েটরের লাইন ছিল, এখানে সেরকম কিছু নেই, এখানে 360খানাই লাইন আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে, 0 ডিগ্রি, আর এটা হচ্ছে প্রতি ডিগ্রি লাইন। তো কি বললাম, প্রতি ডিগ্রিতে আমি একটি করে লাইন ড্র করবো, তাই জন্য 360 ডিগ্রিতে আমি 360টি লাইন ড্র করতে পারি। তো লঙ্গিটিউডিনাল লাইনের সংখ্যা কটা, 360টি, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, নোট করে রাখো। ল্যাটিটিউডিনাল লাইনের সংখ্যা কটা, 181টি, লঙ্গিটিউডিনাল লাইনের সংখ্যা কটা, 360টি, মনে থাকবে, ঠিক আছে। 360টি হচ্ছে লঙ্গিটিউডিনাল লাইন। এবার যেটা হচ্ছে আমাদের জানার, আমি কি বলেছিলাম, ল্যাটিটিউডিনাল লাইন কাকে ডিনোট করে, ডিস্টেন্সকে, অর্থাৎ 1 ডিগ্রি ল্যাটিটিউড মানে আমরা দেখে গেছি যে 111 কিলোমিটারকে বোঝানো হয়, ঠিক আছে। আর লঙ্গিটিউডিনাল লাইন আমি কি বলেছিলাম, এটা টাইমকে ডিনোট করে। তো ল্যাটিটিউডিনাল তো মেপে বার করেছে ওরা, আর এখানে একটা অঙ্ক দিয়ে লঙ্গিটিউডিনাল জিনিসটা বার করেছে। লঙ্গিটিউডিনাল যে কত সময় 1 ডিগ্রি মানে সেটা একটা অঙ্কর মাধ্যমে, আর এখানে তো গেছে মেপে দেখে নিয়েছে, তাই জন্য ওটা তো এখানে কোনো অঙ্ক ছিল না। আর লঙ্গিটিউডিনালটা একটা অঙ্কের মাধ্যমে, কী অঙ্ক সেটা আমরা দেখবো, ঠিক আছে। তো একটা কথা বলো, পৃথিবী তার অক্ষের চারিদিকে কতক্ষণে ঘোরে, 24 ঘন্টায় ঘোরে। পৃথিবী তার অক্ষের চারিদিকে 24 ঘন্টায় ঘোরে, তাই তো। তাহলে একটা সার্কেলকে কত ডিগ্রি আমরা একটু আগে জানলাম, 360 ডিগ্রি, তাই তো। একটা সার্কেল হচ্ছে 360 ডিগ্রি। তা পৃথিবী তার অক্ষের চারিদিকে ঘুরছে মানে এই সার্কেলটাই পুরো নিজেকে রোটেট করছে একবার, তাই তো। তার মানে 360 ডিগ্রি কভার করছে কোথাও না কোথাও, বোঝা যাচ্ছে। তো একটা সার্কেল 360 ডিগ্রি, তো নিজের অক্ষের চারিদিকে যদি পুরো ঘোরে, তো ওকে একদিনে বা 24 ঘন্টায় 360 ডিগ্রি তো ঘুরতে হবে, তবেই তো পুরো ঘুরতে পারে, কারণ 360 ডিগ্রি আছে না অ্যাঙ্গেল। তাহলে পৃথিবীকে পুরো টাইম ক্লিয়ার করতে গেলে, পুরো 24 ঘন্টায় পুরোটা ঘুরতে গেলে 360 ডিগ্রি পাক খেতে হবে, তবেই গিয়ে সে নিজের অক্ষকে কমপ্লিট করছে। তাহলে এখান থেকে বেরিয়ে গেল 24 ঘন্টায়। তাহলে 360 ডিগ্রি ঘুরছে পৃথিবী কতক্ষণে, 24 ঘন্টায়, 24 আওয়ার, 24 আওয়ার্স বা 24 ঘন্টায়। আচ্ছা 24 ঘন্টা মানে কত মিনিট আমাদের জানা আছে, করতে হবে 24 × 60। এবার চলে এলো আমার মিনিট, যদি কেউ সেকেন্ডে বার করতে বলতো আরও একখানা 60 গুণ করে দিতাম, তাই তো। তাহলে 24 × 60 মানে কত হয়ে যায়, 4 × 6 = 24, 4 হাতে থাকলো 2, 6 × 2 = 12, 13, 14, 1440 আমার কাছে মিনিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে 360 ডিগ্রিতে ঘুরছে, 360 ডিগ্রি ঘুরছে 1440 মিনিটে। তাহলে 1 ডিগ্রি কত মিনিটে ঘুরবে, 1440/360, তাই তো। এবার আমি কাটাকাটি করবো, দেখো 36কে 4 দিয়ে ভাগ করলে 144 চলে আসে, তাই তো। 4 দিয়ে ভাগ করলে 144 চলে আসে, 4 × 6 = 24, 4 হাতে থাকলো 2, 3, 4, 12, 13, 14। তাহলে 1 ডিগ্রি লঙ্গিটিউডিনাল মানে বেরিয়ে গেল আমার 4 মিনিট। কোনো ডাউট কারোর? অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই করবো, ঠিক আছে, কোনো টেনশনের কিছু নেই। তাহলে 360 ডিগ্রি
পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরতে সময় লাগে 24 ঘন্টা, আর অক্ষের চারিদিকে একবার ঘোরা মানে কোথাও না কোথাও 360 ডিগ্রি ঘুরছে। আর আমি 24 ঘন্টা মানে কি জানি, 1440 মিনিট জানি, তাই তো? তাহলে 1 ডিগ্রি ঘুরতে কত সময় লাগে? 1440/360, অর্থাৎ 4 মিনিট সময় লাগছে 1 ডিগ্রি ঘুরতে, ঠিক আছে? অর্থাৎ প্রতিটা লঙ্গিটিউডিনাল লাইনের যে টাইম বা সময়, তার গ্যাপ বা ডিফারেন্স হচ্ছে 4 মিনিট। অর্থাৎ আমি কি বলতে পারি, এই দুটো লঙ্গিটিউডিনাল লাইনের মধ্যে সময়ের গ্যাপ হচ্ছে 4 মিনিট। ঠিক তেমনি এই দুটোর মধ্যেও গ্যাপ হচ্ছে 4 মিনিট, ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার? তাহলে প্রতিটা লাইনের মধ্যে গ্যাপ কত? 4 মিনিট করে, ঠিক আছে? 4 মিনিট করে। তাহলে লঙ্গিটিউডিনাল লাইনের মধ্যে গ্যাপ কত হচ্ছে? 4 মিনিট। 1 ডিগ্রি, অর্থাৎ প্রতিটা লঙ্গিটিউডিনাল লাইনের মধ্যে গ্যাপ কত? 4 ডিগ্রি, 4 মিনিট বেরিয়ে গেল, ঠিক আছে? মানে 1 ডিগ্রি লঙ্গিটিউডিনাল লাইনের মধ্যে 4 মিনিট সময়ের ব্যবধান হয়, ঠিক আছে? এবং আমাকে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে যে লঙ্গিটিউড লাইনে বা 1 ঘন্টায় আমি কতগুলো লঙ্গিটিউড লাইন কভার করব, বা হ্যাঁ ওটাই আর কি, 1 ঘন্টায় আমি কতগুলো লঙ্গিটিউড লাইন কভার করলে আমার 1 ঘন্টা সময় যাবে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে 1 ঘন্টা মানে আমি জানি 60 মিনিট। তাহলে আমি ভ্যালু পেয়ে গেলাম, 1 ডিগ্রির ভ্যালু পেয়ে গেলাম আমি 4 মিনিট, তাই তো? 4 মিনিট। 1 ঘন্টা যেতে গেলে আমাকে 60 মিনিট ট্রাভেল করতে হবে। তাহলে আমি বোথ সাইডে কত দিয়ে গুণ করলে 60 হবে? দেখো 4কে 15 দিয়ে গুণ করলে 60 হয়। 4কে কত দিয়ে গুণ করলে 60 হয়? 15 দিয়ে। এবার একদিকে গুণ করা যায় কি? দুদিকেই গুণ করতে হয়। দুদিকে আমি 15 দিয়ে গুণ করলাম। তাহলে 15 ডিগ্রি সমান সমান বেরিয়ে গেল 60 মিনিট, তাই তো? তার মানে 15 ডিগ্রির ভ্যালু কত হয়ে গেল? 1 আওয়ার, ঠিক আছে? এটা আলাদা, ঠিক আছে? এটা আলাদা। তাহলে 15 ডিগ্রি ভ্যালু কত হয়ে গেল? 1 আওয়ার। এবং এটাকে স্টার মেনে লিখে দেবে, ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে? 15 ডিগ্রি সমান সমান কতক্ষণ সময়ের ব্যবধান। ডাইরেক্ট এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে পরীক্ষায়, 15 ডিগ্রি মানে কতখানি সময়ের ব্যবধান হয়। 15 ডিগ্রি মানে 1 ঘন্টা সময়ের ব্যবধান হয়, ঠিক আছে? প্রতি ডিগ্রি তো 4 মিনিট, তাহলে 15 ডিগ্রি হচ্ছে 15 × 4, 4 15 60, মানে হচ্ছে 1 ঘন্টা সময়ের ব্যবধান, ঠিক আছে? বোঝা গেল? আমি মুছে দিলাম, যদি তোমাদের দরকার হয় তোমরা পজ করে একটু লিখে নেবে, ঠিক আছে? যতখানি পড়ালাম আজকে তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, কমেন্টে জানাবে, আমি তোমাদের অ্যান্সার দেবো। আর এটা কিন্তু শেষ না, এখানে এখন অনেক কিছু বাকি আছে কনসেপ্ট বোঝানো, ঠিক আছে? তো নেক্সট আবার ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড নিয়ে আমি আসছি নেক্সট ভিডিওতে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আর বারবার বলছি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, খুব ভালো করে পড়বে জিওগ্রাফি। আমরা জিওগ্রাফি শুরু করে দিয়েছি, খুব ভালো করে পড়বে, সব পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন দেবে। তো দেখতে থাকো আমাদের ভিডিও। ধন্যবাদ।